নমস্কার, সবাইকে স্বাগত। আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী। আর আমি বানাচ্ছি ব্রেকফাস্ট, সকাল এবং বিকেল দুটো আলাদা আলাদা। আর নিরামিষ খেতে চাইলে নিরামিষও বানিয়ে খেতে পারেন, এটার মধ্যে যেটা আছে বলেছি। আর যারা আমিষ খান তো বলার নেই। তো দেখতে থাকুন আমার এই রেসিপিটা। আর প্রথমে বলছি, কমেন্টে অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন লিখবেন কিছু ভালো, যা আপনার মনে চায়। তো আমার ভালো হবে, আপনাদের নামও জানাবো, বা আপনাদের চ্যানেল থাকলে আপনাদের চ্যানেলটাও আমি আসতে পারবো। তো অনুরোধ রইল। তো দেখতে থাকুন আমার এই দুটো রেসিপি। বলে রাখি, যদি আপনারা আমাকে কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করেন, তাহলে আমিও আপনাদের, যদি ওই থাকে ইউটিউব চ্যানেল, তাহলে আমিও যেতে পারবো, বা আমিও অনুভব করব আপনাদের ইউটিউব চ্যানেলগুলো দেখে। তাই জন্য বলছি, কমেন্ট করে জানালে ভালো হয়, যারা সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন। ধন্যবাদ। এখানে আমি গাজরটা ঘেঁষে নিয়েছি, প্রায় 200 গ্রামের কাছে একটা বড় মোটা গাজর ছিল। আর এখানে পনির নিয়েছি, পনিরও 200 গ্রাম পনির। তো এইগুলো সাইডে রেখেছি, কিন্তু এইগুলো আমি বানাবো, তারপরে দেখা যাবে। আর এখানে নিয়েছি চিজ, সামান্য নুন নিচ্ছি, তারপরে নিচ্ছি গোলমরিচের পাউডার, একটা ডিমটাকে ফেটিয়ে নেব। তো আমি হলুদটাও নিয়ে নিলাম, কারণ নষ্ট করবো কেন। কেউ চাইলে সাদাটাও করতে পারেন, হলুদটা বাদ দিয়ে। বেশিরভাগ সাদাটাই লোকে করে। এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব, নিজেই তৈরি করে বাড়িতে। আর এখানটায় একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এর মধ্যে। তো সামান্য একটু নিলাম, এটা মিশিয়ে দেব। সামান্য একটু নুনও নিয়ে নিলাম, একদম ঈষৎ। এটা এমনিভাবে মিশিয়ে দেব। তো এটার সঙ্গে মিক্স করে দিয়েছি। এখন আমি যেটা বানাবো, এমনি করে করেছি এক পিস। এটাকে এর মধ্যে ডুবাবো। তো এটার মধ্যে গাজর দেব, তা বাদে এর মধ্যে দুটো কাজু কিশমিশ দিয়ে দেব এমনি করে। আর ভালো করে এটাকে ভালো করে ধরতে হবে, না তো অসুবিধা আছে। তারপরে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে এটা সরিয়ে রেখে দেখাচ্ছি এমনি করে। ফের আবার আমি ডিমের গোলায় চুবিয়ে নেব। আমি এক্ষুনি ডিমের গোলায় চুবিয়ে নিলাম, ওটা আর দেখাইনি, সাইডের দিকে সরিয়ে রেখেছি। এরকম করে তারপরে আমি এটাকে ভাজতে দেব। তো এখানে একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি, আর দিচ্ছি একটু তেল। তারপরে আমি দিয়ে দিচ্ছি এইরকমভাবে হালকা আঁচে। ফের আমি এইরকমও বানাতে পারি, এটার মধ্যে দিলাম। তারপরে যে চিজ খেতে ভালোবাসে, চিজটাকে
এখানে দিয়ে দেব। তো চিজটা আমি দিয়ে দিলাম। এভাবে তারপরে দুটো কাজু এবং কিশমিশ দিয়ে দিলাম এইভাবে। তারপরে এটা দিয়ে দিলাম, আর এইটা ডিমের গোলায় চুবিয়ে দুটো দেখাচ্ছি। যে চিজ খেতে ভালোবাসে, যারা চিজ খেতে ভালোবাসে না তাদের ঠিক আছে এমনি নর্মালি। আর যারা নিরামিষ খাবেন, আমি নিরামিষ থালি আগে দিয়েছি, তাদের জন্য বলছি ডিমটা না দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একটু চালের পাউডার দিয়ে তারপরে ওটাকে ভালো করে মোটা করে ফেটিয়ে আর ব্রেড কামে লাগিয়ে দিলেই হয়ে গেল। তো আরেকবার আমি ডিমে চুবিয়ে দিচ্ছি। তো আমি দুটো দেখালাম এইভাবে। চিজ দিয়ে ভালো করে চিপে দিলে হয়ে গেল। আর ভেতরে দিলে ডিমটা আরো ভালো করে ধরবে। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেল। এটা একটা কাটলেট, ওটা একটা। তো দিয়ে দিলাম দুটো। তো এটা আগে দিয়েছি তাই জন্য এটা পাল্টে দিলাম, আর এটা এক্ষুনি দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন তো কম আঁচে হয়ে যাবে, দারুণ। আর গাজর তো হালকা একটু আঁচে ভেতরে সেদ্ধ হয়ে যাবে, খুব সুন্দর। আর চিজ থাকলে, চিজ যে খায় তার তো একদম বলার নেই, ভেতরে চিজ থাকবে, দারুণ। আর দুটো কাজু কিশমিশ যে দিতে পারে আরও ভালো, বেশি করে দিয়ে দুর্দান্ত একটা সকালের ব্রেকফাস্ট। আমি আবারও একটা ফেটিয়ে দেখিয়ে দিচ্ছি, যে ভালো করে না বুঝতে পারবে তার জন্যে। তো ডিমটা ফেটিয়ে এরপর আবারও একটা আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর চিজ দিয়ে দিচ্ছি। তো যে চিজ খেতে ভালোবাসে তার জন্য বললাম, যে ভালোবাসে না তার জন্য নয়। তো একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পনিরটা। আমার মানে এখানে দেখানোটা অসুবিধা হচ্ছে, তাই জন্য দেখতেই পাচ্ছেন এটা দিয়ে একটার উপরে একটা এইভাবে, তারপরে এটার মধ্যে চুবিয়ে তো আরেকবার চুবিয়ে নেব। তো ডিমের গোলায় আরেকবার চুবিয়ে নিয়েছি আর ভালো করে কোট করে দিচ্ছি। হয়ে গেছে এটাও এমনিভাবে। আমি দিয়ে দিলাম গ্রিল প্যানে, এটা দেখালাম না, অবশ্য আমি ওখানেই দিয়েছি। তো হয়ে গেল এই দুটো দেখানো, আর এগুলো আমি না দেখেই বানাবো এখন। তো আমি বাইরের পনির কিনেছি, যেটা তাজা পনির, ওরা রোজই বিক্রি করে। আর যদি কোম্পানির পনির নেন তাহলে পিসটা করতে ভালো হবে, আর কাটলেটের সাইজটাও ভালো হবে। তো এটা আমি এখন উল্টে দিলাম, আর ধিমি আঁচে রেখেছি, তাই জন্য
ধীরে ধীরে হচ্ছে, একটু টাইম দিয়ে করছি আমি। এটাকেও উল্টে দিলাম। তো দেখুন কি দারুণ হয়েছে। আর সকালে যদি এইরকম ব্রেকফাস্ট মিলে তাহলে তো বলার নেই, আর জিভে জল। ভিতরে চিজ থাকবে, যে চিজ খেতে ভালোবাসে, আর যা ভালোবাসে না তার জন্যই এটা। আর ডিমটা তো বললাম, ডিম না খেলে কর্নফ্লাওয়ার আর একটু চালের পাউডার দিয়ে ফেটিয়ে দিয়েই ব্রেড ক্রাম্ব লাগিয়ে দিলেই হয়ে গেল। তো হয়ে গেছে ভাজা। তো আমি কম তেলে টাইম দিয়ে ভাজলাম, আপনারা পারলে বেশি তেল দিয়েও ভাজতে পারেন। হয়ে গেল এটা সকালের ব্রেকফাস্ট। কাকড়ি, লেবু, পেঁয়াজ যে খেতে ভালোবাসেন, সামান্য একটু টমেটো যে এরকম ছিল ছোট তো পিস করেছে এইভাবে। তো দেখতে থাকুন। এরপর তা যদি আরেকটা কিছু হয়ে যায় বিকেলের, তার সঙ্গে এটা আর ওটা দুটোই জমে যাবে। তাহলে ছিল আমার তৈরি হয়ে গেছে। চামচের 1 চামচ কান্দা মশলা নিলাম, দই 1 চামচ, রসুন, সামান্য আদা। তো সামান্য করে আদা রসুন পেস্ট নিয়ে নিলাম। আগে নিয়েছি রসুন, এখন নিলাম আদা। 3টে পুদিনা পাতা। তো 3টে পুদিনা পাতা কুচিয়ে দিয়েছি, তার সঙ্গে সামান্য একটু ধনে পাতা। ধনে পাতাটা বেশি, সামান্য একটু পেঁয়াজ কুচি, আর একটা লঙ্কা, একটু বড় লঙ্কা ছিল, যে যেমন স্বাদ মতো লঙ্কা। এখন নিচ্ছি একটু হলুদ পাউডার, একটু লঙ্কা পাউডার, এটা কালার বেশিরভাগ হয়, একটু গরম মশলা, সামান্য একটু কর্নফ্লাওয়ার দিলাম। ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দেব। প্রথমেই কান্দা মশলা দিয়েছি, তো ভালো করে এটাকে মিক্স করব। স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি। তো চিংড়ি মাছটাতে আগে একটু সামান্য ভিনিগার দিয়ে আমি ধুয়ে নিয়েছি, মানে ভিনিগার একটু সামান্য দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তো এরপর আমি দেখাচ্ছি কি করব। এরপর ব্যাটারটা তৈরি করে আমি একটা ছোট পাত্রে বসিয়ে দিয়েছি তেল, আবারও একটা। আমি 4টেই দেখাচ্ছি মাছ। চিংড়ি মাছের মাথাটা আমি খোলাটা ছাড়াইনি, আর সব কিছু সুতো টুটো বের করে পরিষ্কার করে, আর লেজের যে দিকটা একটুটা রেখেছি। পাল্টে দিলাম একটাকে, আর একটাও পাল্টে দিচ্ছি। এভাবে দুটো ভাজা হয়ে গেল। একইভাবে ভেজে নেব। এখানে আমি দুটো দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিয়েছি একটু করে সস, যে যেটা ভালোবাসে সে সেইটা দিয়েই খাবেন। তো ভাজা হয়ে গেছে।
তো রেডি হয়ে গেল চিংড়ি মাছের মশলা ফ্রাই। মশলা মাখিয়ে ভেজেছি, তো মশলা ফ্রাই বলবো আর কি বলবো। আর পনির, গাজর চিজ স্টাফিং পনির কাটলেট, এটা খুবই দুর্দান্ত হবে। আর কেউ পারলে এর সঙ্গে চায় সকালে, তো দারুণ ফাটাফাটি। যে জুস খান জুস। তো দেখতেই পাচ্ছেন দুটো দুটো সকাল বিকাল। আর আমি বললাম নিরামিষ খেলে এটা ডিম না দিয়ে। তো হয়ে গেল দুটো রেসিপি, ব্রেকফাস্ট ফাটাফাটি। তো আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী, আর আমি বানাচ্ছি সকাল বিকেল ব্রেকফাস্ট। আর আমি কৃষ্ণা নিজেই বানাচ্ছি এগুলো সব, আর আমার নিজের এগুলা মন থেকে আমি বানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকের জন্য এতটা টাটবাই। এটা বলতে পারি পনির স্যান্ডউইচ বা পনির কাটলেট, যে যেটা নাম বলতে পারে। আর দুর্দান্ত হয়েছে, অবশ্যই খেয়ে টেস্ট করে বানিয়ে, না তো খাবেন কি করে, আমি তো বানিয়েছি এখানে। তো বানিয়ে খেয়ে টেস্ট করে অবশ্যই লিখবেন, জবাব দিবেন কেমন হয়েছে। তো এটা অবশ্যই টেস্ট করা। চিংড়ি মাছ দারুণ, চিংড়ি মাছ তো ফাটাফাটি। অবশ্যই রেসিপিগুলো দেখতে থাকুন।